আসসালামু আলাইকুম। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আছি সোনাইমুড়ি। আমি সোনাইমুড়ি মেইন বাজার অতিক্রম করে সাতখিল রামগঞ্জের দিকে যে প্রধান সড়কটা গেছে ওই সড়কটা ধরে আজকের ভিডিওতে আমি বাংলা বাজার, আমকি বাজার, জয়া, কাঁসারি বাজার হয়ে একদম লাস্ট হালিমা দিঘির পার হয়ে শেষ পর্যন্ত সাতখিল বাজার পর্যন্ত যাব। পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো, যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এদিকের এরিয়াটাকে শিমুলিয়া বলা হয় এবং কি সামনে নদোয়া যাওয়ার যে প্রধান সড়কটা আছে ওইটা দেখা যাবে। তার পরবর্তীতে বাংলা বাজার ওইদিকে পড়বে, আমি পুরাটাই দেখাবো। এদিকের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। সোনাইমুড়ি বাজারের ভিডিও কিন্তু আমি দিছিলাম, সোনাইমুড়ি বাজারের আমি দুইটা ড্রোন ভিডিও দিছিলাম, ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। এবং কি সাতখিল বাজারের আমি ড্রোন ভিডিও দিছিলাম, ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। এবং কি গতকালকে আমি দিছিলাম সাতখিল হালিমা দিঘির পাড় থেকে একদম নয়নপুর বাজার পর্যন্ত ভিডিও দিছিলাম, ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। ভিলেজ পার্ক রেস্টুরেন্ট। সর্দার সড়ক 2 নং নদোয়া ইউনিয়ন, 2 নম্বর নদোয়া হচ্ছে এদিকে। নদোয়ারও কিন্তু কমেন্ট আছে। আমি আজকে মেন রোডটা ধরে যাব, এদিকে আমি অনেকগুলো ভিডিও দেখাবো। কালুয়াই এখান থেকে কিন্তু রামগঞ্জ 25 কিলোমিটার, সাতখিল 12 কিলোমিটার। এটা হচ্ছে একটা মডেল মসজিদ। এটা হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, বাম সাইডের এটা। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ, হাট বাজার, রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি, কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না, দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন, সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি। অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো। যে রোডটা ধরে আমরা এখন যাইতেছি এই রোডটার অনেক আগ থেকে মতামত দেওয়া আছে, সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই। তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি এদিকের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি, ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন।
নওগাঁ ইসলামী মাদ্রাসা কালুয়াই। মেইন রোড, এটাকে নদওয়ানা বাজার বলা হয়। এটাকে মেইন রোড নদওয়ানা বাজার। দক্ষিণ শাকতলা। আমি কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং কী ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। পশ্চিম শাকতলা এটাকে বলে। এটা একটা মসজিদ মনে হয় না? নীল মেরাজে এটা দেখা যাচ্ছে। এখান থেকে 10গড়িয়া 12 কিলোমিটার, সাতক্ষীরা 8 কিলোমিটার, রামগঞ্জ 21 কিলোমিটার। সামনে যে বাজারটা দেখা যাচ্ছে এটাকে বাংলা বাজার বলা হয়। বাংলা বাজার, এটা কি সোনাইমুড়ির মধ্যে? হ্যাঁ, এটা সোনাইমুড়ির মধ্যে।
রুবিরহাট বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাছবাড়ি না ডাকঘর এটা, মেন রোড, বাংলা বাজার, সোনাইমুড়ি। আমরা কিন্তু বাংলা বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি। আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন। তো বাংলা বাজারের আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি বাংলা বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কি বাংলা বাজারের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি। ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি কী ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, কারণ আমি পুরো রোডটাই দেখাবো সাটকিন পর্যন্ত। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। এটাকে জুনুদপুর, ফুলের গোড়া বলা হয়, জুনুদপুর। এটা কি বলে দেখেন তো, আমকি বাজার না, থানার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটাকে আমকি পাড়া বলা হয়। দেখো গরুর বাজার কিন্তু এখানে। আমকি মহিলা আলিম মাদ্রাসা, দেখো এটা আমকি মহিলা আলিম মাদ্রাসা। এখনো তো সোনাইমুড়ির মধ্যে আছি আমরা। এই রোডটা কিন্তু অনেক সুন্দর, রোডের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আমার থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন।
এদিকের আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চাটখিল 5 কিলোমিটার, রামগঞ্জ 18 কিলোমিটার। দশটার কোচিং এটাকে বলে। বাউরা টেক কেন ওটা কি বলে? বাউরা টেকনিক। জয়াক বাজার, সামনে জয়াক বাজার পড়ছে। নূর মোহাম্মদ ভূঁইয়া একাডেমিক ভবন, এটার নাম কি স্কুলের? স্কুলে কোনো সাইনবোর্ডে নাই। হ্যাঁ, এটা হচ্ছে সোনামুড়ি, এটা জয়াক নিয়ে কলেজ রোড, এটা মনে কলেজ কলেজ গেট নিয়ে, আর কলেজ গেট নিয়ে ওই জয়াক কলেজ রোড, এই কলেজ গেট দেখছেন, এই কলেজ গেট, হ্যাঁ কলেজ এটাই। নোয়াখালী, এটা তাহলে সোনামুড়ির মধ্যে পড়ছে। জয়াক দেখছো, জয়াক কেন্দ্রীয় জামা মসজিদ দেখছো। আমরা কিন্তু জয়াক বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি, আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন। তো এই বাজারের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এই বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি এই বাজারের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি, ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। এটার নাম কি? কাঁচারি বাজার, নোয়াখালী। চাটখিল, আমরা এখন চাটখিল উপজেলার মধ্যে আছি, নওগাঁ মডেল।
আমরা কিন্তু এখন সাতকিল উপজেলার কাঁসারি বাজারের মধ্যেই আছি। আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন আমরা বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি। আর আমাদের এখান থেকে কিন্তু সাতকিল বাজার বেশি দূরে না, এই রোডটা ধরে একটু সামনে গেলে পড়বে। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো। এদিকের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কে দিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি। ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি কী ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা এখন সাতক্ষীর পৌরসভার মধ্যে প্রবেশ করছি। সামনের জায়গাটাকে হালিমা দিঘির পাট বলে। সাতক্ষীর মহাখালী। আমরা এখন হালিমা দিঘির পাড়ে আছি। আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন হালিমা দিঘির পাড় থেকে চন্দ্রগঞ্জের দিকে যাওয়ার যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা ধরে একদম নয়নপুর বাজার পর্যন্ত আমি ভিডিও দিছিলাম। ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। তো আমরা এখন এই রোডটা ধরে একটু সামনে গেলে সাতখিল প্রধান বাজারটা পড়বে বা মেইন বাজারটা পড়বে। আজকের ভিডিওতে আমি বাজার পর্যন্ত যাব, তারপরে ভিডিওটা আমি শেষ করব। কারণ সাতখিল বাজারের আমি ভিডিও দিছিলাম, দুইটা ভিডিও দিছিলাম, একটা নিচের থেকে আমি দেখাইছিলাম এবং কি আরেকটা ভিডিও আমি ড্রোন ভিউর মাধ্যমে উপরের থেকে দেখাইছিলাম। ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। আমি এই রোডটা ধরে একটু সামনে পর্যন্ত যাব, তারপরে ভিডিওটা আমি শেষ করব। আজকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি ন্যাচারাল রাখছিলাম। ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন। এদিকের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কে দিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। এই তো সামনে সাতখিল মেন বাজারটা দেখা যাচ্ছে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফেনী নোয়াখালীর সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি ভালো লাগলে শেয়ার করবেন। সাবস্ক্রাইব এবং ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।